হরে কৃষ্ণ, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ এন্ড নেশা। তো আজকে চলে আসলাম রানাঘাট স্টেশনে, যাব হরিওং আশ্রমে। তো সেখানে ত্রিনাথ বাবা আছে, সেই ত্রিনাথ বাবার একজন শিষ্য আছে আমার সাথে। এই ভাইয়ের নাম শুভ, বাড়ি হচ্ছে চচুড়া। তো একটু হাই করে দাও। তো এখন এই শুভ ভাইয়ের সাথে গুরুদেবের আশ্রমে যাব। তো চলুন। ত্রিনাথ বাবার আশ্রমে যেতে গেলে 1 নম্বর প্ল্যাটফর্মে নেবে, ওভারব্রিজের উপর দিয়ে 3 নম্বরের দিকে যেতে হবে। ওভারব্রিজ থেকে নামতে হবে, নেবে এপাশে অটো স্ট্যান্ড কিংবা টোটো স্ট্যান্ডের দিকে যেতে হবে। স্টেশনের পাশ থেকে যে রোডটা বেরিয়ে গেল সেটা অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছে। সেই অটো স্ট্যান্ডের থেকে অটো ধরতে হবে। স্টেশন থেকে এই রোড দিয়ে সামনে এসে অটো স্ট্যান্ড দেখতে পারবেন। এই অটো স্ট্যান্ডে বলতে হবে ঘোলা যাব। অটোতে 20 টাকা নেয় ঘোলাতে যেতে। তো আমরা অটোতে উঠে বললাম, ত্রিনাথ বাবার আশ্রমে গিয়ে দেখা হবে। চলুন। অটো ছেড়ে দিয়েছে, অটোতে বসে আছি, প্রচণ্ড গরম, থেমে যাচ্ছে পুরো। এখন ঘোলাতে নেমে পড়েছি, গুরুদেবের বাড়ির দিকে যাব। গুরুদেবের বাড়ির দিকে যাওয়ার আগে কিছু মিষ্টি নিতে হবে, তাই একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি নিচ্ছি আর কি। তাই মিষ্টির দোকান থেকে এখন মিষ্টি নিচ্ছি। মিষ্টি নেওয়া হয়ে গেছে। এই ভাইটা আর আমি দুজনা গুরুদেবের বাড়ির দিকে যাচ্ছি। গুরুদেবের নাম ডাক তো প্রচুর শুনেছি, তো সেই গুরুদেবের খোঁজে আজকে বেরিয়ে পড়লাম। দেখি আজকে সেই বাবার দর্শন পাই কিনা। ত্রিনাথ বাবার আশ্রমে চলে এসেছি। আশ্রমের চূড়াটা উপর দিয়ে দেখা যাচ্ছে। তো ফাইনালি আমরা চলে আসলাম ত্রিনাথ বাবার আশ্রমে, হরিওং আশ্রমে। তো আমরা আশ্রমের ভিতরে প্রবেশ করছি, চলুন। এটা বাড়ি প্লাস আশ্রম। আমরা বাবার মন্দিরে চলে আসলাম। বাবার মন্দিরের ভিতরে এক প্রেজেন্ট আমরা প্রবেশ করে গেছি। তো আমাদের পেছনে আছে ছিন্নমস্তা মা। বাবা রান্না করছেন কিচেনে, মায়ের ভোগ দেবে বলে। বাবা আসুক, বাবার জন্য আমরা ওয়েট করছি। বাবার সাথে দেখা সাক্ষাৎ করে কিছু কথা বলে তারপর আমরা এখান থেকে প্রস্থান করব। সামনে ছিন্নমস্তার মূর্তি আছে। বাবা এখানে ওম করেন, জয় মা ছিন্নমস্তা। এই ছিন্নমস্তা মাকে বাবা সাধনায় সিদ্ধি লাভ করে পেয়েছে। এখানে একটা কঙ্কালের মাথা দেখতে পাচ্ছি। বাবা এখানে গ্রন্থ অধ্যয়ন করেন। বাবার ব্যাসাসন, ইনি হচ্ছেন সেই গুরুদেব। এনার এখনো পিকচার দেখছি আমরা, এখন সশরীরে এনাকে দেখিনি। উনি এখন কিচেনে আছেন, কিচেনে রান্না করছেন ভগবানকে ভোগ দেওয়ার জন্য। এনার বাড়িতে যে পুজো হয় সেই পুজোর সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া আছে পিকচার সঙ্গে। আপনারা যারা জানতে চান বাবার সম্পর্কে বা এখানে কখন কি আসবেন, এই মোবাইলে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। আমরা এখন ওয়েট করছি বাবার জন্য। বাবা কখন আসবেন আর আমাদের দর্শন দেবেন। বাবা এখন ছিন্নমস্তা মাকে ভোগ নিবেদন করছেন, এই জন্যে মন্দিরের পর্দা টাঙানো আছে। জয় মহারানী, জয় জয় মহারানী। লীলায়ৈব সুখনং ভোগনং স্থিতি, তোমার কৃপা ছাড়া জগতে নাহি অগ্রগতি। বলার চাওয়ার পর কিছুই নেই। তুমি থাকবে, আমি তো থাকবো না, জগতে কেউই থাকবে না। সকলকেই নিরস্বর হয়ে যেতে হবে, সকলকে একদিন ওখানে যেতে হবে। যে যেই ভজনই করুক, যে যেখানে যে সাধনাই করুক, তৈ সে মম ভক্তি সন্নিধ তো প্রেম সে পারিত নমাং। ইনি হলেন বাবার মা।
এক এক করে সব ভক্তরা যাচ্ছে আর তাদের সমস্যার কথা বলছে বাবার কাছে। বাবার এই ভক্তটা এসেছে বিহার থেকে তাদের পরিবার সমেত। এরপরে ছিল আমার পালা। আমার হাত দেখলেন এবং প্রেডিকশন করলেন। বাবার আশীর্বাদ দেওয়ার স্টাইলটাই এরকম। বিয়ে হবে, বিয়ে দেখাচ্ছো, প্রেম যোগিনী বাবা আসলো কেন? আমার মা কোথা বললো না হাত দেখিও চোখ এই দেখো নেগেটিভের এখানে বিয়ের ব্যাপারে আর কমার্শিয়াল দিকে নেগেটিভ রয়েছে। এখানে সাইন্সের পরে ক্লাস আছে, তবে এই সাইন্সের পরে তুমি বাবা আমাদের আশীর্বাদ দিলেন মা কালীর সিঁদুর দিয়ে। লোক আছে সকালবেলা গরম পড়ুক পড়ুক করুক বাবা আশীর্বাদ দিচ্ছেন ওনাকে। প্রসাদ নেওয়ার পর আমরা স্টেশনের দিকে যাব। বাবাজি আমাদের জন্যে প্রসাদ পাঠিয়েছেন। গুরুদেব আমাকে দেখলেন, অনেক কিছুই বললেন, ভবিষ্যৎবাণী করলেন এবং আর একটা ইন্টারেস্টিং জিনিস বললেন, আমার নাকি 1 বছরের মধ্যে হয়ে যাবে। আমি তো শুনে একেবারে আনন্দই আত্মকরা। তো গুরুদেব একটু বললেন যে ইস্কনের যখন ভক্ত আছে তাহলে ইস্কনেই চলে যাও না, ওখানেই থেকে যাবে ব্রহ্মচারী হয়ে। তারপরে বললেন তোমার সংসারে অনেক ভোগান্তি আছে, সংসার তোমাকে করতে হবে। তো এরকম অনেক কথা। তো এখানে দূর দূর থেকে অনেক ভক্তরা আসেন এবং যে যা মনের ইচ্ছা নিয়ে আসেন, ম্যাক্সিমাম লোকের মনের ইচ্ছা পূরণ হয়। তো এই তো বাবার সান্নিধ্য পেলাম। তো এখানে যারা আসতে চান এই বাবার আশ্রমে বা বাবার সাথে দেখা সাক্ষাৎ করতে বা কোনো সমস্যার সমাধান নিয়ে যদি আসতে চান তাহলে রানাঘাট স্টেশনে নেবে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে। বাইরে অটো বা টোটো দাঁড়িয়ে আছে, সেখান থেকে অটো ধরে ভোলা বাজার বা হরিওম আশ্রমে যেতে হবে। বাবা প্রসাদ না খাইয়ে আমাকে ছাড়লেন না, তো আমার তো এসে খুব ভালো লাগলো। আপনারা যদি এখানে আসতে চান আমি ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে, আপনারা এখান থেকে ফোন করে বাবার সাথে কথা বলে নিতে পারেন। আর কীভাবে আসতে হবে সবই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো হলো। এখন স্টেশনের দিকে যাচ্ছি। আমি অটোতে উঠে পড়লাম। অটো স্ট্যান্ড থেকে নেবে স্টেশনের দিকে যাচ্ছি। বাবার কাছে মোটামুটি পারমিশন নিয়ে যতটুকু পারলাম ভিডিও করে দেখালাম। জানি না কতটা ইনফরমাল হবে ভিডিওটা। বাবার ব্যাপারে আরও কিছু যদি জানতে চান আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। স্টেশনের দিকে যাচ্ছি ট্রেন ধরার জন্য। কেমন লাগলো আমাকে একটু কমেন্টস করে জানাবেন ভিডিওটা। তো ততক্ষণ পর্যন্ত রাখি, ওয়েট করুন পরবর্তীকালে ভিডিওর জন্য। হরে কৃষ্ণ, টাটা।